হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। তো এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, যার উপর দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি, এই সিঁড়িটা অনবরত 3-4 মাস আমরা পরিশ্রম করার পর এত সুন্দর লুক দিতে পেরেছি। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, বুঝতে পারবে সিঁড়িটা কীভাবে বানিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, সিঁড়ির সব থেকে আমাদের প্রথম কাজ হয়েছে, যেটা আমাদের একটা টেমপ্লেট বানিয়ে নিতে হয়েছে। এই টেমপ্লেটের বরাবর ধরে আমরা এই দেখো লোহার রেলিং দাঁড় করিয়েছি। তো এই রেলিংটি দাঁড় করিয়ে আমরা তারপরেই সিঁড়ির সব কিছু কাজ শুরু করতে পারবো। তো এই দেখো, প্রথমে টেমপ্লেট অনুযায়ী পুরো যেমন রাউন্ড আছে সেই রকম একটা টেমপ্লেট বানিয়ে তার মধ্যে আমরা পুরো বড় বড় রড, মানে লোহার যে পাইপ হয়, এই পাইপ দাঁড় করিয়েছি ফার্স্ট। এই দেখো, ঝাল দিয়ে আমরা নিচে পুরো ফ্লোরের সাথে ঝাল দিয়ে সিলিং অবধি পুরো মালগুলোকে দাঁড় করিয়েছি। তো এটা দাঁড় করেছি এখন। আপাতত দেখতে থাকো ভিডিওটি। এই দেখো, দাঁড় করানো হয়ে গেছে। দাঁড় করিয়ে আমরা প্রথম লোহার যে প্লেট হয়, চাদর যেটা বলা যায়, আমরা 2 ফুট করে কেটে ওর মধ্যে ছাঁটিয়ে তার মধ্যে আমরা এই যে সিঁড়ি স্টেপ একটা মেজারমেন্ট ভাগ করে নিয়ে কত ইঞ্চি করে ছাড়াবে। তো আমাদের 6 ইঞ্চি করে পুরো স্টেপ, একের পর এক স্টেপ রয়েছে 6 ইঞ্চি করে ছাড়া। তো পুরো ফিনিশ আমাদের মার্বেল প্লাই সব কিছু লাগিয়ে আমাদের 6 ইঞ্চি করে গ্যাপ হবে স্টেপের। তো এইভাবে আমরা বানিয়েছি। তারপরে আমরা এই লোহার প্লেটটিকে 12 ইঞ্চি কাটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। 12 ইঞ্চি কাটিং করে নেওয়ার পরে আমরা ফ্লেক্সিবল প্লাই এর উপর দিয়ে ঘুরিয়ে নিয়েছি। এই ফ্লেক্সিবল প্লাই ঘুরিয়ে আমরা 2 ইঞ্চি মোটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, 2 ইঞ্চি করে মোটা আমরা ফ্লেক্সিবল প্লাই ঘুরিয়ে নিয়েছি। এবং প্লাই যে আমাদের যে সিঁড়ি স্টেপ ছিল ওর মধ্যে আমরা 12 mm প্লাই দিয়ে পুরো ভরে নিয়েছি। এই দেখো, পুরো 12 mm প্লাই দিয়ে দিয়েছি এবং এটাকে 2 ইঞ্চি মোটা করে পুরো রেলিংটাকে ঘুরিয়ে নিয়েছি। দেখো, পুরো দেখতে পাচ্ছ। এই দেখো, আর লোহার কিছু দেখা যায় না। তারপরে আমরা ওর উপরে মার্বেল লাগিয়ে নিচ্ছি। এই দেখো, মার্বেল লাগানোর কাজ চলছে আমাদের। এই দেখো, পুরো মার্বেল লাগানোর কাজ চলছে। একের পর এক মার্বেল লাগিয়ে নিচ্ছি আমরা এখন। এই দেখো বন্ধুরা, আমাদের মার্বেলের কাজ চলছে। মার্বেলটা খুবই যত্ন সহকারে আমরা নাশ করে এখানে লাগিয়েছি। এই দেখো, পুরো মার্বেলটা আমরা নাশ করে লাগিয়ে নিচ্ছি যত্ন সহকারে। দেখো, এই দেখো, এই মার্বেলের নাশ করে, এটা একটা ইতালিয়ান মার্বেল। তো এই মার্বেলের উপরে আমরা নাশ করে একের পর এক স্টেপ লাগিয়ে নিচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ মার্বেলের উপরে লাগিয়ে। এরপরে আমরা ফার্স্ট কাটিং একটা ঘিসাই করে নিচ্ছি। এই দেখো, একদম একটা ফার্স্ট কাটিং, একটা মার্বেল লাগানোর পরে ফার্স্ট কাটিং একটা ঘিসাই করে নিচ্ছি। এই দেখো, তারপরেই আমরা এই যে রেলিং যে ব্যান্ড করার কাজটা শুরু করে দিয়েছি। এই ব্যান্ড করে রেলিংটা ফার্স্ট লাগিয়ে নিচ্ছি। এই দেখো, রেলিংটা আমরা ফার্স্ট ব্যান্ড করে আমাদের রেলিং লাগানোর কাজ চলছে। এই দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই রেলিংয়ের কাজটা আমরা করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা রেলিংয়ের কাজ এখন হয়ে এসছে। পুরো রেলিংয়ের কাজ হয়ে যাবার পরে আমরা এবারে এর সাইডে যে আমাদের কাজ, যেখানে যা প্লাই ভরার, তারপরে আমাদের এমডিএফের কাজ শুরু করে দিয়েছি আমরা। দেখো, এমডিএফ লাগিয়ে এটাকে ফিনিশিং সহকারে এমডিএফ লাগিয়ে দিচ্ছি। এমডিএফ লাগানোর পরে এটা পলিশ হয়ে যাবে। এমডিএফ লাগিয়ে আমরা এটা আমাদের এখানে কালার হবে, তো কালার করে নেব। তো এমডিএফটা আগে লাগিয়ে নিচ্ছি, তার উপরে আমরা পলিশের কাজ শুরু করে দেব। ঠিক আছে, এই দেখো, একের পর এক পুরো সুন্দর করে এমডিএফ লাগিয়ে নিচ্ছি। এমডিএফ লাগানোর পরে সিঁড়ির লুকটা এইভাবে সুন্দর দেখতে লাগছে। দেখো, তোমরা দেখতেই পাচ্ছ। একদিকে আমাদের লোহার রেলিং লাগানো হয়েছে এবং এমডিএফ লাগানো হয়ে গেছে কমপ্লিট। এবং সিঁড়ির মধ্যে যে পাথর ঘিসায় ওটাও ফাইনাল ঘিসাই চলছে। আর আমাদের রেলিং এমডিএফ লাগানোর পরে এইভাবে সিঁড়ি দেখতে লাগছে। দেখো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ যে সিঁড়িতে আমাদের এমডিএফ লাগানোর পরে কীরকম লেগেছে দেখতে, সেটা তোমাদেরকে আমি দেখালাম। এরপরে আমাদের এর মধ্যে পলিশ হয়ে যাবে। তো এই দেখো, সিঁড়ির স্টেপ একের পর এক কাজ শেষ হয়ে এসছে। একদিকে ঘিসাই চলছে, আমাদের লাস্ট কাটিং ঘিসাই, যেটা আমার মার্বেলের যে ফিনিশিং ওটা দেওয়া হচ্ছে। তো আমরা অনবরত খুবই পরিশ্রম করে 3-4 মাস খুবই অনবরত পরিশ্রমের ফলে আমাদের এই সিঁড়িটা কমপ্লিট হয়েছে।
তো তোমরা দেখতেই পাচ্ছ, এই দেখো বন্ধুরা, একটা সিঁড়ি বানাতে সত্যিই অনেক দিন টাইম লাগে, 3 থেকে 4 মাস। এইরকম সুন্দর একটা রাউন্ড সিঁড়ি বানাতে আমাদের 3 থেকে 4 মাস টাইম লেগেছে এবং পুরো লোহা প্লাই ও MDF দিয়ে পুরো কাজ হয়েছে এটা। তো এই মাঝখানগুলোনে একটা লোহার জালি লাগবে, সেটাও তোমরা দেখতে পাবে। তো এখানের মধ্যে লোহার জালি লাগিয়ে এইভাবে সিঁড়িটি সুন্দর লুক আনতে পেরেছি আমরা। তো কেমন লেগেছে তোমাদেরকে এই ভিডিওটি এবং সিঁড়ির সৌন্দর্যতা, সেটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ও পাশে থাকা বেল আইকনটি